আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। একটা জিনিস আপনাদেরকে আজকে দেখাতে চাই বা শেয়ার করতে চাই, আলোচনা করতে চাই। আচ্ছা, হুডটা নামিয়ে নেই যেহেতু শীতের দিন, একটু শীত পড়েছিল, রেস্ট নিলাম। কিছুদিন আগে সবাই ফলো করেন, হ্যাঁ, এই যে দেখেন, এটা আগে পরেও দেখেছেন, হ্যাঁ, আবার একটু ভালো করে ফলো করেন। রাস্তাঘাটে অ্যাভেলেবেল পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। সবাই একটু দেখেন, ভালো করে দেখেন, তারপর এটা নিয়ে কথা বলতেছি। হয়তো দেখতে কষ্ট হচ্ছে, আমার ক্যামেরা হয়তো ততটা ভালো না, বা আমি ওইরকম ভিডিও এডিট পারি না। তারপরে যতটুকু চেষ্টা করতেছি, জাস্ট এটার মূল কথাগুলো আপনাদের সাথে তুলে ধরার, এটাই হলো আলোচ্য বিষয় বা আজকের সাবজেক্ট। এখানে লেখা আছে, মোবাইল নাম্বার দেওয়া, সকল প্রশংসা সৃষ্টিকর্তার নামে। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। কথা খেয়াল করেন, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। একটা হচ্ছে লোভ, হিংসা, অহংকার। এটা আমরা সবাই জানি। তিনটা জিনিস মানুষকে খুবই ধ্বংস করে দেয়। আল্লাহ পাক কখনো অহংকার পছন্দ করে না, এবং কোরআনেও আছে যে মানুষে কখনো অহংকার করো না, লোভ করো না, এবং হিংসা করো না। হিংসা হচ্ছে পতনের মূল, অহংকার পতনের মূল, আর লোভ তো লোভী। অতি লোভে তাঁতি নষ্ট। হিংসা ওর আছে, আমার হয় নাই, ও আমার থেকে বড় হয়ে যাচ্ছে, এটা করে ফেলেছে। আর অহংকার টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলে যেটা হয়। এজন্য তিনটা জিনিস হাদিসে আছে, সম্পূর্ণ হারাম। তো এই জিনিসটাকে মানুষের ধর্মকে কাজে লাগিয়ে পুঁজি করে কিছু স্বার্থসিদ্ধি মহল, কিছু কুচুকরি মহল, হ্যাঁ, দিনের পর দিন, বছরের পর বছর এই ব্যবসাগুলো তারা করে যাচ্ছে আমাদের চোখে। হ্যাঁ, কালো চশমা পরিয়ে, হ্যাঁ, আমাদের দুর্বলতাকে তারা কাজে লাগিয়ে চেপে ধরে, হ্যাঁ, তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। আর আমরাও বিবেকের তাড়নায় কথা না বুঝে বুঝে, হ্যাঁ, আমার গোপন সমস্যা, আমার ওই সমস্যা, তার জন্য টাকা দিতেই হবে। মানে এই যে সিচুয়েশন চলছে, আসলে দেখার কেউ নাই। হ্যাঁ, যা যার মতো পোস্টারিং করে যাচ্ছে, কোনো নীতিমালা নেই, কোনো আইন নাই। এই যে দেখেন অবস্থাগুলা তাদের, এই যে হ্যাঁ, তাদের যে লেখাগুলা, কিছু আপনাদেরকে একটু পড়ে শোনাই। যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। জীবনে কখন কাকে কাজে লাগে বলা যায় না। এই যে একটা ইমোশন কথা, মানে একটা আবেগী কথা। হ্যাঁ, জীবনে পচা শামুকও পাও কাটে, আবার ভাঙা কুলোও মানুষের কিন্তু কাজে লাগে। তো বিয়াস, আপনারা জিনিসটা খেয়াল করবেন। ভাঙা কুলো তো বুঝেন, যখন যে ছাই ফালায় মা খালারা, সে ভাঙা কুলাটা কিন্তু ছাই ফালানো হয়, যেখানে কিন্তু বলা হয়েছে এটা কাজে লাগে। আর বলা হয়েছে যে জীবনে কখন কাকে উপকার হবে এটাও কিন্তু আসলে বলা যায় না। এরপরে আমরা চলে যাই 12 বছর বয়সে সে আসাম গিয়েছিল। এই যে লেখাই আছে এখানে, যে দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু বলি। 12 বছর বয়সে সে আসাম গিয়েছিল এবং 13 বছর প্রশিক্ষণ শেষে সে ফিরে আসছে। তাহলে আপনি চিন্তা করেন সে কত মানে দক্ষ এবং অভিজ্ঞ। আমার চুলের খুশকি তো একটু গাইছে, এর জন্য আর কি। দীপালি তান্ত্রিক রানী কবিরাজ, নামটা খেয়াল করেন, দীপালি তান্ত্রিক রানী কবিরাজ। মোবাইল নাম্বার দেওয়া আছে। আচ্ছা, নাই বললাম জিনের সাহায্যে কাজ করা হয়। আমি একটু কথা বলতে চাই যে এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। এর মধ্যে মানুষ হচ্ছে সর্বসৃষ্টির সেরা জীব, আমি যদি ভুল না করে থাকি। এরপরে জিন আপনার আছে কি না আদৌ পর্যন্ত আমার চোখে পড়ে নাই, বা ওইভাবে আসলে জিনের তো আপনার কাজ হয় নাই। তবে যতটুকু লোক মারফত শুনেছি, বা তাত্ত্বিক বিদ্যা বা এলাকার মুরব্বীরা দেখি বলে যে জিনে ধরেছে, ভূতে ধরেছে। আসলে কথার কতটুকু সত্য আমি আসলে জানি না, ওদিকে আমি না যাই। একমাত্র জিন জাতি আমি জানি যে মহান রব্বুল আলামিনের তারা হুকুম পালন করে। এখন
তারা মানুষের যে বশ হয়ে থাকে, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। এখানে লেখাই আছে জিনের মাধ্যমে কাজ করা হয়। হ্যাঁ, তাহলে এই দীপালি তান্ত্রিক রানী কবিরাজ, সে তো দেশের প্রেসিডেন্ট হয়ে যেতে পারে, সে তো একটা রাজ্যের রাজনী হয়ে থাকতে পারে, তাই না? সে তো একটা আটলান্টিক মহাসাগরের মালিকানা নিতে পারে, সে তো সুইডেন আমেরিকা দখলে নিতে পারে, যেহেতু সে একটা জিনের রানী, তাই না? তো এই যে দেখেন, মানুষকে বোকা বানানোর কি একটা টেকনিক কাজে লাগিয়েছে। এরপরে আসা যাক মূল কথায়। এখানে দিয়েছে পৃথিবীর বুকে জন্ম নিলে মরতে হবে, মরার কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় যে কোনো মানুষ মারা যাইতেই পারে। এর মধ্যে যতদিন আপনি পুরুষ হন নারী হন, 18 বছরের আগে বা পরে আপনাকে ঘর সংসারের জন্য চিন্তা করতেই হবে। সেক্ষেত্রে স্বামী স্ত্রীর অমিল ছিল, আছে, থাকবে, টুকটাক বিষয় ঘর সংসারে আপনার শ্বশুর শাশুড়ি, টাকা পয়সার লেনদেন, এগুলো থাকবে। এটাকে তারা একটা ইস্যু করেছে এখানে দেখেন। আমি আজকে অন্য কোনো কথায় অজুহাত দিব না, আমি শুধু আজকে বারবার আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো যে তারা কি কি বিষয়ে মানুষকে দুর্বলতা দিয়ে যাচ্ছে, কি কি বিষয়ে মানুষকে না তারা পঙ্গু করছে। বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হচ্ছে রব্বুল আলামিনের ইচ্ছায় হয়, তার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এটা আমরা জানি। এখানে লেখছে নিঃসন্তান, সন্তান দেওয়ার মালিক একমাত্র মহান রব্বুল আলামিন, এখানে আর কারো হাত নেই। মানুষ হচ্ছে মাত্র নামমাত্র উসিল্লা। আপনার কবিরাজের ওষুধ খেয়েও সন্তান হয়, আবার এমবিবিএস ডক্টরের ওষুধ খেয়েও মানুষের কোনো কাজে আসে না, মহান রব্বুল আলামিন যদি না চায়। জিনের আসর, জিনে কাউকে যদি ধরে, ভূতে ধরে, কথায় আছে যে মেয়েদের চুল খোলা রাখলে বা বন্ধ করে কাজে গেলে নাকি অনেক জিন আসর ধরে, সেই আসর থেকে সে মুক্ত করে। মানসিক নষ্ট, আপনার মনে সবসময় আনন্দ থাকবে তা না, কষ্টও থাকতেই পারে। জন্ম মৃত্যু আল্লাহ পাকের কাছে, শান্তি অশান্তি আল্লাহ পাকের কাছে। সেই মানসিক কষ্ট সে দূর করে দেয়। দেখেন, বানটোনা থেকে ভালো করা হয়। আপনাকে কেউ জাদু করেছে, কবজ করেছে, তাবিজ করেছে, এইগুলা থেকে সে কীভাবে মুক্ত করে, আমার ছোট্ট মাথায় এত বুদ্ধি আসে না। যদি আপনাদের আসে, আপনারা অবশ্যই জানাবেন। হারানো জিনিস বাহির করা। দেখেন, পৃথিবীর বুকে অনেকে জিনিস হারিয়ে যায়, অনেকে আবার পেয়ে যায়। আমার এক ফুপি হচ্ছে আজকে থেকে প্রায় আমার বয়সের হবে 30, বয়স 32, এর মধ্যে সে হারিয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, তাকে খুঁজে পাই নাই। এখন সে কি করতেছে, হারানো জিনিসটাকে সে ফিরিয়ে দিচ্ছে। তাহলে মানুষ এত টাকা পয়সা কি বলে মাইকিন, পোস্টার, লিফলেট বিতরণ কেন করে? তাহলে তার কাছে গেলে তো পাওয়া যায়। প্রেম ভালোবাসায় ব্যথায় যারা ভুগছেন, মজার একটা বিষয়, আপনি আপনার প্রেমিকাকে পান নাই বা আপনি আপনার প্রেমিককে হারিয়ে ফেলেছেন, বিয়ে হয়ে যাচ্ছে, সে আপনাকে এনে দিবে। দেখেন, প্রেমের টানে মানুষ দেশ বিদেশ থেকে চলে আসতেছে, সুইডেন থেকে চলে আসে, জাপান থেকে চলে আসে, তার ওষুধ খেয়ে না, বরং ভালোবাসার টানে, এখানে লেখাই আছে। তো যাই হোক, সে আপনাকে ভালোবাসার মানুষের সাথে ঘর বিবাহ বিচ্ছেদে দেবে। যে কোনো শুভ কাজে বাধা, আসলে বাধা না আসার কাজে কিন্তু সফলতা আসে না। সে কিন্তু বাধাটা কাটিয়ে আপনাকে শুভ কাজে দেবে। এখন আপনি নির্বাচন করবেন, একটা বাধা আসতে পারে। আপনি একটা বিয়ে করবেন, বাধা আসতে পারে, তাই না? আপনি একটা বাড়ির কাজে হাত দিবেন, বাধা আসতেই পারে। আপনি একটা ব্যবসা করবেন, বাধা আসতেই পারে। সে এটাকে আপনাকে ম্যানেজ করে আপনার কাজটা সে করিয়ে দিবে। তাহলে আর এত টাকা পয়সা খরচের দরকার কি? এত মানুষের দোয়া বা ভালোবাসারই দরকার কি? ব্যবসা বাণিজ্যে শনির বাধা। ব্যবসা হচ্ছে হালাল। মহান রব্বুল আলামিন হাদিসে উল্লেখ করেছে যে বান্দা মানুষের জন্য ব্যবসা হালাল করা হয়েছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য যখন আমি আমার মন মতো করবো, হ্যাঁ, তো এখানে বাধা আসবেই। লসও আপনার, লাভও আপনার। সে আপনাকে শুধু লাভের পর লাভ, লাভের পর লাভ দিয়েই যাবে, দিয়েই যাবে। যে কোনো অসাধ্য কাজকে সাধন করা হয়। দেখেন কি মজার একটা বিষয়। আপনার পৃথিবীর বুকে মানুষের সমস্যার কোনো শেষ নেই। আপনি দেখতে পাবেন হসপিটাল গেলে, থানায় গেলে, হ্যাঁ, বা যে কোনো কবিরাজের কাছে গেলে দেখেন যে কোনো অসাধ্যকে তারা সাধন করতেছে মোমবাতি, আগরবাতি নিয়ে, হ্যাঁ, তাবিজ নিয়ে। এরপরে লিখেছে আপনার স্বামী চলে গেছে, স্বামীকে ফিরিয়ে আনা। ভাই, তালাক হয়ে যাচ্ছে, তালাক হয়, তালাক হবে, বিবাহ বিচ্ছেদ হবে। হ্যাঁ, তো এই যে স্বামী চলে যায়, বউ চলে যায়, এই যে কষ্ট থেকে যাদের টাকা পয়সা বেশি থাকে, তাদেরকে লেবুর মতো চিপতে চিপতে চিপতে, হ্যাঁ, টাকা দেন, স্বামী এনে দেবো, টাকা দেন, বউ এনে দেবো। আরে ভাই, যে থাকার সে তো থাকবেই, আর যে চলে যাবার সে তো এমনি চলে যাবে, তাই না? তাকে টাকা পয়সা দিয়ে কি ভাই ধরে রাখা যায়? বুক ভরা ভালোবাসা দিয়ে ভাই যাকে বেঁধে রাখতে পারবেন না, তাকে টাকা দিয়ে কি বেঁধে রাখলে সে থাকবে? যে থাকার
সে থাকো, আর যে চলে যাবার সে চলে যাও। আমার কোনো কবিরাজের দরকার নাই। আমার চেহারা খারাপ এইটা দেখে যদি তুমি থাকো তো ভালোবাসা পাবা, আর আমার টাকা পয়সা দিয়ে যদি তুমি থাকো তাহলে তুমি আসতে পারো। আমার ভাই সোজা সাপটা কথা। মনের মানুষকে বাধ্য করা, আপনি যাকে ছোট্টবেলা থেকে ভালোবেসে এত সময় নষ্ট করেছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, সেই প্রিয় মানুষটাকে যদি আপনি না পার, কষ্টে সবাই কাঁদে ভাই। হ্যাঁ, সবাই চায় প্রিয় মানুষের সাথে ঘর সংসার করতে, ভালোবাসতে। এই বর্তমান যুগে, বর্তমান সিচুয়েশনে কয়টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করে আর কয়টা ছেলে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে, আপনি ক্যালকুলেশন করেও হিসাব বের করতে পারবেন না। বিয়ের পরেও হ্যাঁ, ভালোবাসার টানে গার্লফ্রেন্ড চলে যায়, ভালোবাসার টানে বয়ফ্রেন্ড চলে যায়, স্বামী সংসার ছেড়ে চলে যায়। আবার এখনকার যে রিলেশন, আপনার মনে করেন যে এর থেকে সুপার গ্লোবের গাম শুকাইতে শুকাইতেই বর্তমানকার রিলেশন শেষ। হ্যাঁ, তো ভালোবাসবো কাকে ভাই, যাচাই বাছাই ছাড়া। আসবার আগে ফোন দিয়ে আসবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তদবির পাঠানো হয়। দেখেন, আপনাকে কষ্ট করে আর যেতে হবে না তাদের কাছে, কুরিয়ার মাধ্যমে তদবির আসবে আপনার ঘরে, পেয়ে যাবেন শুধু টাকার বিনিময়ে। দেখছেন অবস্থাটা? আল্লাহর রহমতে ৭২ ঘন্টার মধ্যে ফলাফল, সবগুলো কাজ হাজিরার মাধ্যমেই করা হয়। আল্লাহর রহমতে দেখেন ৭২ ঘন্টা মানে ৩ দিনের ভিতরে আপনারা কাজ করে দিবে। হ্যাঁ, এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। তাহলে তো ভাই পরীক্ষা দেওয়া দরকার নাই, নির্বাচনে যাওয়া দরকার নাই, কোনো কাজই করা দরকার নেই। ঘরে বসে খাবো, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। তাহলে তো কষ্ট করার কি দরকার ভাই? হ্যাঁ, আবার যোগাযোগ চট্টগ্রাম বলিপাড়া। এই যে দেখেন, চট্টগ্রাম থেকে তার এই পোস্টারটা আমার আসছে গাজীপুরে, আমি নিয়ে আসছি জয়দেবপুরের কোনো এক পিলার থেকে, আমার চোখে পড়লো। এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য শেয়ার করলাম। দয়া করে কেউ এটা নেগেটিভভাবে নেবেন না। এটা যদি পারেন প্রচার করবেন। আপনার সাথে এমনটি হয়েছে কিনা? অনেকেই ধোঁকা খেয়েছে ভাই। ১০০-র মধ্যে আমি বলতে পারি ১০০%ই মানুষ ধোঁকা খেয়েছে, ধোঁকা খাচ্ছে, ধোঁকা খাবে। এগুলোতে ভাই কোনো কেউ বিশ্বাস করবেন না, ভুলেও না। এক মহান রব্বুল আলামিনই হচ্ছে একমাত্র সকল পৃথিবীর সমস্যা সমাধান, একমাত্র মালিক তিনি। আল্লাহ পাক বলেছে, বান্দা তুমি আমার কাছে নামাজের মধ্যে চাও, আমি তোমাকে ২ হাত ভরে দেব কার মাধ্যমে। এই যে জিনের উসিল্লা মানুষকে তাবিজ তুম্বা করে, এগুলা সবচেয়ে খারাপ। ঠিক আছে? আমাদের নবী রাসূলকে ওই সময় কিন্তু তাবিজ তুম্বা করা হয়েছিল। দেখেন, সেই থেকে কিন্তু তাদের এই বিচরণ, মানুষকে ধর্মকে ব্যবহার করে তারা ব্যবসা করতেছে। মোমবাতি, আগরবাতি, কয়েল নিয়ে তারা এই যে হাদিস কালাম বিক্রি করে, হ্যাঁ, মানুষকে ফুপা দিচ্ছে। আমি জানি না এরা কতটুকু যুক্তিসঙ্গত। কোনো আলেম ওলামা যদি থেকে থাকেন, আমার এই কথাগুলো কতটুকু সত্য বা কতটুকু ভুল, যদি একটু ব্যাখ্যা দেন, বা কোনো আইন বিশেষজ্ঞ থাকেন বলতে পারবেন, আমি অনেক উপকৃত হব। আমার মনে হয়েছে মানুষের ধোঁকাবাজি থেকে যেন মানুষ মুক্ত থাকে, সেই জন্য আপনাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করা। যদি বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, দিয়ে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের সুস্বাস্থ্য, মঙ্গল, আয়ু কামনা করছি। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে, দীর্ঘ হায়াত দান করে এবং সকল সমস্যার সমাধান থেকে দূরে রাখে, সে প্রত্যাশা করছি। পৃথিবীটা ২ দিনের, আপনার সমস্যাগুলো ২ দিনে। কে পাশে থাকলো আর কে পাশে থাকলো না মনে রাখার দরকার নেই। আপনি আপনার ওইতে এগিয়ে যান, বাকিটা মহান রব্বুল আলামিনই ব্যবস্থা করে দেবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।